নমস্কার, টিভি9 বাংলায় আরও একবার স্বাগত আপনাদের। মহাষ্টমীর শুভেচ্ছা। আমি লিমা রয়েছি আপনাদের সঙ্গে। প্রাণের উৎসব বাঙালি মাতবে না তা কি হয়? শহর থেকে জেলার সন্ধে নামতেই ঠাকুর দেখার ঢল তো দেখেছিলাম, কিন্তু সময় যত এগিয়েছে, রাত যত এগোচ্ছে, ভিড় কিন্তু ততই বাড়ছে। পায়ে পায়ে প্যান্ডেল হপিং চলছে। এক ঝলকে কিছু ছবি আমরা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি। বাগবাজার থেকে শুরু করে শিব মন্দির, মুদিয়ালি, পূর্বাচল, আমরা দেখাচ্ছি আপনাদেরকে পল্লী উন্নয়ন সমিতির ছবি। আর এর মানে প্যান্ডেল হপিং এর সঙ্গে সঙ্গে যেটা বাঙালির মাস্ট দরকারি, সেটা হচ্ছে আড্ডা, খাওয়া দাওয়া, সেটাও চলছে। চলুন, টিভি9 বাংলা যখন সঙ্গে রয়েছে আর আপনি বাড়িতে বসে একা কেন থাকবেন? প্যান্ডেল হপিং তো করতেই হয়। আমাদের রিপোর্টাররা যখন রয়েছেন জেলা থেকে কলকাতার সব ছবি দেখাবে। এই মুহূর্তে আমি দেখে নিই কারা কারা রয়েছে। চেতলা থেকে কৌস্তব রয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধিরা। জেলা থেকে কল্যাণী থেকে আমাদের সঙ্গে মহাদেব রয়েছে, এবং বহরমপুরে নজর রাখবো কৌশিক সেখান থেকে রয়েছে। মধুকল্পিতা অবশ্যই নজর রাখছি। আজকের অন্যতম কলকাতার যে বড় পুজোগুলোর মধ্যে অন্যতম পুজো, তা হলো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। মধুকল্পিতা রয়েছে আমাদের সঙ্গে সেখান থেকে। আমি আগে একবার চট করে মধুকল্পিতার কাছে যাব, কিন্তু তার আগে কৌস্তবের কাছে জানতে চাইবো, কৌস্তব, মধুকল্পিতা এতক্ষণ ধরে যে ছবিটা দেখাচ্ছিল সন্তোষ মিত্র স্কোয়ার, এবং সজলদাও বলছিলেন লাখো লাখো মানুষের ভিড় কি একটু উত্তরের দিকে চলে আসছে, দক্ষিণে কমছে? একেবারেই না লিমা, এই মুহূর্তে আমি রয়েছি চেতলা অগ্রণীতে। এখানেও কিন্তু ওরকম লাখ লাখ মানুষেরই সমাগম হচ্ছে চেতলা অগ্রণীতে বা দক্ষিণ কলকাতার অন্যান্য যে সমস্ত পুজোগুলোতে। তবে একটা তোমাকে জরুরি ইনফরমেশন জানিয়ে রাখবো, এই মুহূর্তে আকাশের মুখ কিন্তু ভার, বিদ্যুৎ চমকাচ্ছে, 1-2 পশলা বৃষ্টি শুরু হয়েছে। জানা নেই, দেখো বৃষ্টির একটা পূর্বাভাস তো রয়েছে, তবে দর্শনার্থীদের যে ঢল দেখা যাচ্ছে, মানুষ কিন্তু বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু মণ্ডপে মণ্ডপে প্যান্ডেল হপিং যেটা বলে, সেই প্যান্ডেল হপিং করতে তৈরি। এবং অবশ্যই চেতলা অগ্রণীর এবারের থিম তো নিঃসন্দেহে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। অমৃত কুম্ভের সন্ধানে যে এবারে চেতলা অগ্রণীর থিম রয়েছে, 1 কোটি রুদ্রাক্ষ দিয়ে তৈরি হয়েছে এই মণ্ডপ, এবং সমরেশ বসুকে উৎসর্গ করে এই মণ্ডপ তৈরি করা হয়েছে। কারণ তুমি জানো যে তার লেখা অমৃত কুম্ভের সন্ধানে। নিঃসন্দেহে দেখো মানুষে কাতারে কাতারে মানুষ ঢুকছে এই চেতলা অগ্রণীর মণ্ডপে। এখন মণ্ডপে প্রবেশ করছে রাত 11টা বাজে। ক্লান্তিহীনভাবে মানুষ তারা আসছেন। আজকে মহাষ্টমীর রাত, তাদের চেহারায় কিন্তু ছিটে ফোটা ক্লান্তি নেই। বাইরে কিন্তু বিশাল লাইন, 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে কেউ কেউ লাইনে রয়েছেন। সেই সমস্ত লাইন উপেক্ষা করে কিন্তু মানুষজন তারা কাতারে কাতারে এইভাবে তারা প্রবেশ করছেন মণ্ডপে। যতই ক্লান্তি থাকুক, যতই বৃষ্টি হোক, বাঙালি থামবে না। কারণ বছরের এই কটা দিনের জন্যই তো আমরা অপেক্ষা করি। কিসের বৃষ্টি, কিসের ক্লান্তি? আর যদিও আকাশের মুখ ভার, একটু একটু বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, তারপরেও ঠাকুর দেখা আবার চলবে, কিছুক্ষণের জন্য হয়তো থাম। এবার আমি চলে যাব একেবারে নবাবের শহরে, বহরমপুরের কথা বলছি। মুর্শিদাবাদের বিভিন্ন পুজো মণ্ডপগুলো আমাদের প্রতিনিধি কৌশিক ঘুরে দেখাচ্ছে। আচ্ছা কৌশিক, এখন তুমি বহরমপুরে কোন পুজো মণ্ডপে রয়েছে, তাদের এখন এবছরের ভাবনা কি? আর রাত 11টার সময় ভিড়টাই বা কেমন? দেখো, আজকে তোমাকে ভিড়ের বিষয়টা দেখাবো, কিন্তু তার আগে যে জায়গাটি পুজো হচ্ছে, যে লালদিঘি, বহরমপুরের যে ঐতিহ্য, যে লালদিঘি সরোবর, সেখানে, এবং সেখানে থিম কি, দিল্লির যে লোটাস টেম্পল, সেই লালদিঘি সরোবরের মধ্যে কিন্তু সেই দিল্লির লোটাস টেম্পল ফুটিয়ে তোলা হয়েছে। এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ মণ্ডপ সজ্জা, প্রতিমায় সাবেকিয়ানা থাকলেও কিন্তু মণ্ডপ সজ্জা কিন্তু সেই দিল্লির লোটাস মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। কোথাও যেমন যে দিঘিতে বা পুকুরে পদ্ম ফুল ফোটে, সেই রকমই সেই সরোবরের মধ্যে ফুলকে ফুটিয়ে তোলা হয়েছে, পদ্ম ফুলকে ফুটিয়ে তোলা হয়েছে। সেই পদ্ম ফুল দেখার, অর্থাৎ যে লোটাস টেম্পল যদি আমরা দেখি, সেখানে ভিড় জমেছে। এবার তোমাকে ভিড়ের দিকে যদি দেখাতে বলি, আমার ক্যামেরা পার্সনকে বলবো যে কাতারে কাতারে মানুষ আসছেন, এবং যে জায়গায় সরোবরের উপর হয়েছে সেখানে যে কাঠের পুকুরে যে লালদিঘি সরোবর, সেই লালদিঘি সরোবরের উপর কাঠার পাটাতন ফেলে কিন্তু সেই প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। সেখানে কিছুটা রিস্কি থাকলেও মানুষ কিন্তু কাতারে কাতারে আসছেন, এবং সেখানে যথেষ্ট প্রশাসনের বাড়ানো হয়েছে, কারণ কোনো যাতে দুর্ঘটনা না ঘটে। যেহেতু পুকুরের উপর যে লালদিঘি সরোবর, তার উপর
তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে যেভাবে মানুষ আসছে কিন্তু বিকেল থেকে কিন্তু প্রচুর ভিড় রয়েছে এবং সেখানে শয়ে শয়ে মানুষ কিন্তু এখানে আসছেন এবং সেই প্রতিমা দর্শন করছেন এবং প্রতিমা দর্শনের থেকে সব থেকে বড় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে বহরমপুরের কাছে, কারণ এটি হচ্ছে বহরমপুর পৌরসভার যে সরোবর লালদিঘি এবং সেখানে এই পুজোর উদ্যোক্তা হচ্ছেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি। তার উদ্যোগে কিন্তু এই পুজো অনুষ্ঠিত হয়েছে এবং তার সেই ঠিক পৌরসভার সামনে যে লালদিঘি সরোবর রয়েছে সেই সরোবরের মধ্যে কোথাও লোটাস টেম্পল, অর্থাৎ কোথাও যেন দিঘির মধ্যে ফুটে উঠেছে পদ্ম। আর এই লালদিঘির কথা যদি বলি, বহরমপুরের মধ্যে এক ঐতিহ্যবাহী জায়গা এবং ঐতিহ্যবাহী এই পার্ক রয়েছে লালদিঘি সরোবর। সেখানে যে পুজোর হবে এমনিতেই সারা বছর মানুষ ঘুরতে আসছে, তারপরে এই পুজোর দিনে এই এত সুন্দর একটা বহরমপুরবাসী বা জেলাবাসী উপহার পেয়েছে, সেখানে ভিড় হবে না এমনটা হতেই পারে না। এবং তোমাকে আমি আবার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো যে কি রকম ভিড় রয়েছে। একেবারে খুব সুন্দর। কৌশিক, তুমি সঙ্গে থাকো, আমি এবার একটু কল্যাণীতে চলে যাব, কারণ মহাদেব আমাদের সঙ্গে রয়েছে, যেখানে সন্ধে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে ভিড় মানুষের চোখে পড়ছে। কলকাতা থেকে মানুষ যাচ্ছে। রাত 11টার সময়ও কি একই ছবি মহাদেব? একদমই, দেখো চিত্রটা কথা বলবে, আমি একটু চিত্রটা দেখাতে বলবো। তার কারণ তুমি দেখো রাত্রি 11টা বাজে পার হয়ে গেছে। কল্যাণীতে কীভাবে মানুষ এখনও রয়েছে। আর আমরা রয়েছি আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের এবছরে 33 বছরের পদার্পণ করেছে তাদের উপস্থাপনায়। আর সেখানে তুমি বুঝতে পারছো কীভাবে কাতারে কাতারে মানুষ ভিড় হয়ে রয়েছে ভেতরে। কিন্তু যত সিভিক যত ভলেন্টিয়ার রয়েছেন, পাশাপাশি পুলিশ কর্মীরা রয়েছেন, তার প্রত্যেকেই কিন্তু চেষ্টা করছেন যে যাতে ভেতরে ভিড় না জমে। মাইকে অ্যানাউন্স করা হচ্ছে কোনোভাবেই এখানে দাঁড়ানো যাবে না, কারণ পেছনে আরও প্রচুর মানুষ রয়েছে। প্রচুর মানুষ এখনও অপেক্ষায় রয়েছেন, দেখবে তারা কিন্তু মন্দির মণ্ডপের ভেতরে আসবেন, প্রতিমা দর্শন করবেন। তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকের হাতে কিন্তু মোবাইল রয়েছে। এই মোবাইলে প্রত্যেকে কিন্তু তাদের ছবিটা কিন্তু মোবাইলে তুলছেন, অর্থাৎ প্রতিমার ছবি বা মণ্ডপের ছবি। কে কতটা সরাসরি দেখতে পাচ্ছে সেটা পরে প্রশ্ন, কারণ যে মুহূর্ত দাঁড়াতে দিচ্ছে তাতে কিন্তু খুব যে ভালো করে তারা দেখতে পাচ্ছেন তা নয়। আর আমি একটু মণ্ডপটাও দেখাতে বলবো, পাশাপাশি মানুষের পাশাপাশি, কারণ যারা দর্শকরা রয়েছেন তারা তো জানতে চাইবেন যে কী কারণে এত ভিড় হচ্ছে। আমি সেইটাই দেখাবো যে শিল্পীর কি অপরূপ কাজ। হয়তো অনেক সময় এই শিল্পীর যে শিল্পকলা, সেই শিল্পকলার মধ্যে ফুটিয়ে তুলেছেন। দেখতে পাচ্ছ তুমি যে পাটকাঠি, কাঠ, কাগজ এবং বাঁশের টুকরো, বিভিন্ন ধরনের উপকরণ রয়েছে, গাছের পাতা, এই দিয়ে যে একটা সুন্দর উপস্থাপনা তুলে ধরার চেষ্টা করেছেন এই ক্লাবের যে সকল উদ্যোক্তারা রয়েছেন তারা। সত্যি অসাধারণ শিল্পকার্য মহাদেব। সেই কারণেই বোধহয় এত মানুষ, এবং কলকাতা থেকেও মানুষ এই লুমিনাস ক্লাবে যাচ্ছে এক ঝলক দেখার জন্য এবং নিজেদের মুঠো ফোনে বন্দি করছে। অসাধারণ ঠাকুরের যে মূর্তি, থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে এক কথায় অসাধারণ। তোমাদের প্রত্যেককেই আপাতত ধন্যবাদ। মহাদেব আমাদের সঙ্গে ছিল, মধুকল্পিতা আমাদের সঙ্গে, কৌশিক ছিল কৌস্তব। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে। তবে খবর কিন্তু আরও রয়েছে।